এক একজন এক একটা বলতেছে দুবাই খারাপ রাষ্ট্র, তার জন্য বৃষ্টি হয়েছে। দুবাইয়ের মধ্যে মন্দির উদ্বোধন করছে, তার জন্য বৃষ্টি হয়েছে। ওমানের মধ্যে কি উদ্বোধন করছে, ওমানের মধ্যে কী জন্য বৃষ্টি হয়েছে। সৌদি আরবে কী জন্য হইতেছে, ওমানের মধ্যে এমন বৃষ্টি হয়েছে এটা বলার বাইরে। এটা ৭৫ বছর আর দেখে নেই মানুষ। এটার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেম দুবাইয়ের মধ্যেও হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দুই দেশ রেখে আপনার দুবাই নিয়ে এত তুলফাট কেন, দুবাই নিয়ে এত কথা কেন? আমরা জানি দুবাই একটা বিলাসবহুল বাড়ি আছে, আমরা জানি ওখানে রাজকীয় গাড়ি আছে, ওখানে রাস্তাঘাট আপনার সৌন্দর্য, ওখানে ঘোরাফেরার জায়গা বেশি, ওখানে কাজকাম করে আরাম, ওখানে নিজে ব্যবসা করন যায়, আমরা সব কিছু জানি। কিন্তু আল্লাহর রহমত আছে বিদায় বন্যাটা হয়েছে, আল্লাহর রহমত আছে বিদায় বৃষ্টিটা হয়েছে। কিন্তু এটা ওমানের মধ্যে হয়েছে, সৌদি আরবের মধ্যেও হইতেছে, আপনার দুবাইয়ের মধ্যেও হয়েছে। তার জন্য আমরা এরকম বিভ্রান্তিকর কথাগুলো সৃষ্টি করবো না, এরকম কথাগুলো বলার চেষ্টা করবো না যে কি মানুষের মনে হোকার করে লাভ নেই। একটা কথা হচ্ছে যে এটা উদ্বোধন করছে, ওইটা করছে, এটা করছে, এগুলো আমরা বলে লাভ নাই, আমরা এগুলা দেখে লাভ নাই। বাংলাদেশের মতো তো বন্যা হয়, বাংলাদেশের মধ্যে কি মানুষ মারা যায় না? আপনার বাংলাদেশের মধ্যে এমন এমন বন্যা হয়েছে যে অনেক মানুষ মারা গেছে। তাহলে সিলেটের মধ্যে কীরকম জানি বন্যা, অনেকবার কীরকম জানি বন্যা হয়েছে। তাইলে আমরা এরকম কথাগুলো বলবো কেন কি বাংলাদেশ কি খারাপ রাষ্ট্র, তার জন্য কি বন্যা হয়? তো আমরা এরকম কথাগুলো বলবো না। অবশ্যই যে এখানে আছেন একটু ভালো থাকার চেষ্টা করবেন। দুবাইয়ের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা জানি। এখানে ওমানের মধ্যেও হয়েছে। তো এরকম বন্যা হইলে অবশ্যই হবে, বাংলাদেশের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত হয়। এটা কিছু করার না, এটা আল্লাহর একটা রহমত, এটা আর কিছু বলার না। এটা আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আল্লাহ চাইলে 1 মিনিটের মধ্যে দুনিয়াটাও ধ্বংস করে দিতে পারে। তার জন্য আমরা এরকম কথাগুলো কেউ বলবো না। আল্লাহর উপর বিশ্বাস করবো, আল্লাহকে বিশ্বাস করবো, বস, আর কিছু না। তো সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।